আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে অনার্স প্রথম বর্ষের যে লিনিয়ার অ্যালজেব্রা বই আছে, এটার হচ্ছে চ্যাপ্টার ১ ম্যাট্রিক্সের যে অধ্যায়টা আছে চ্যাপ্টার ১ এর এর হচ্ছে উপপাদ্য ১০ যে আছে এটা আমরা আজকে সমাধান করব। তো আমি প্রথমেই বলে নেই যে অনেকেই তোমাকে বলবে যে উপপাদ্য মুখস্থের বিষয়। এটা কিছু মুখস্থ রাখতেই হয়, সেই পুরোটাই মুখস্থ রাখতে হয় এরকম কিছু। আসলে উপপাদ্যতেও কি বোঝার বিষয় আছে। তো আজকে যে উপপাদ্যটা ১০ এটা আমি আজকে ভেঙে ভেঙে বুঝাবো। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পরে উপপাদ্য একদম তোমার কাছে কি পানির মতো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো এটাই আমি হচ্ছে খাতায় লিখে রেখেছি, দেখো যে প্রমাণ করো যে বর্গাকার ম্যাট্রিক্সকে একটি হার্মিশিয়ান ম্যাট্রিক্স এবং একটি স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্সের কি যোগফল রূপে কি প্রকাশ করা যায়। তাহলে প্রমাণ করতে বলছে আমাদের হচ্ছে একটা বর্গাকার ম্যাট্রিক্স থাকবে। এই বর্গাকার ম্যাট্রিক্সকে একটি হচ্ছে হার্মিশিয়ান এবং একটি হচ্ছে স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্সের কি যোগফল রূপে প্রকাশ করতে বলছে। ঠিক আছে, তো আমরা যদি হচ্ছে বর্গাকার ম্যাট্রিক্সটাই না আসেনি কিংবা হচ্ছে হার্মিশিয়ান ম্যাট্রিক্সটাই না আসেনি, স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্সটাই না আসেনি, তাহলে কিন্তু আমরা এটা কি বুঝতে পারবো না। সেক্ষেত্রে আমাদের কি মুখস্থ করতে হবে। তো আমাদের প্রথমে জানতে হবে যে বর্গাকার ম্যাট্রিক্স হার্মিশিয়ান ম্যাট্রিক্স। তো দেখো, আমি একটা যদি ম্যাট্রিক্স ধরি, সে আমি একটা ম্যাট্রিক্স পি সমান ধরলাম হচ্ছে 2 1 মাইনাস হচ্ছে আই 1 প্লাস আই এরপর হচ্ছে 3। আমি এটা একটা ম্যাট্রিক্স ধরলাম। তাহলে দেখো এখানে সারি আছে কয়টা? এখানে একটা সারি, দুইটা সারি, এখানে হচ্ছে একটা কলাম, এই যে দুইটা কলাম। তাহলে সারি আর হচ্ছে কলাম সংখ্যা সমান। তাহলে এটা কি একটা বর্গাকার ম্যাট্রিক্স। বর্গাকার ম্যাট্রিক্স। তাহলে সারি আর কলাম সংখ্যা যদি সমান হয় তাহলে কিন্তু এটা একটা বর্গাকার ম্যাট্রিক্স হবে। এখন হার্মিশিয়ান ম্যাট্রিক্সটা কি? হার্মিশিয়ানটা ম্যাট্রিক্স হচ্ছে এই যে পি সমান একটা বর্গাকার ম্যাট্রিক্স ধরছি, এটাকে যদি আমরা হচ্ছে এর ওপর বার দেই এবং তার উপর যদি হচ্ছে আমরা ট্রান্সপোজ করি, তাহলে হচ্ছে এটা করার পরে যদি আমরা হচ্ছে পি পাই, অর্থাৎ পির উপর হচ্ছে বার দিলাম এবং তার উপর কি ট্রান্সপোজ দিলাম, দেওয়ার পর ক্যালকুলেশন করার পর যদি পি আসে, ঠিক আছে, যে আগের মানে এই পির মানে আসে, তাহলে সেটা কিন্তু একটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স হবে। হার্মিশিয়ান ম্যাট্রিক্স, হার্মিশিয়ান ম্যাট্রিক্স হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা এটা যদি আমরা সমাধান করি, তাহলে এই পির উপর কি বার দেবো প্রথমে, তার উপর কি ট্রান্সপোজ করব, করে দেখবো যে এই মানটা আসে কি না। এই মানটাই যদি আসে তাহলে কিন্তু পি একটা কি হার্মিশিয়ান ম্যাট্রিক্স হবে। যেমন দেখো আমি পির ওপর হচ্ছে বার দিলাম, আগে দেওয়ার পর এইটার ওপর এই যে পির মান কত, এটা, এটার ওপর বার দেওয়া মানে হচ্ছে জটিল সংখ্যাগুলোর আগে কি যে চিহ্নটা আছে এটা কি পরিবর্তন হয়ে যাবে, আর হচ্ছে ধ্রুবক মানগুলো কি ঠিকই থাকবে। তাহলে পির ওপর বার দিলাম, দেখো এখানে 2 আছে, আমি 2ই লিখলাম। এরপর 1 মাইনাস আই আছে, তাহলে জটিল সংখ্যার আগে মাইনাস আছে, এখানে কি প্লাস হয়ে যাবে, তাহলে এখানে 1 প্লাস আই হবে। আর এখানে 1 প্লাস আই আছে, তাহলে এখানে 1 মাইনাস কি আই হয়ে যাবে। এরপর ধ্রুবক মান যে আছে 3, এই 3 থাকবে এখানে। তাহলে এটা আমরা কি ক্লোজ করে দিলাম ব্র্যাকেট দ্বারা। তাহলে দেখো আমরা হচ্ছে পি বার করলাম, বার করার পরে এই মানটা আসলো এখান থেকে, এই যে এই পি থেকে কি এই মানটা আসলো বার করার পর। এখন এই পি বারের উপর যদি আমরা হচ্ছে ট্রান্সপোজ করি, দেখো তাহলে কি হবে, পি বার যে আমরা পাইলাম তার উপর কি আমরা যদি ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ অর্থ হচ্ছে এই যে সারি আছে এই সারিকে কি কলামে রূপান্তরিত করতে হবে। ঠিক আছে, আর কলামকে কি সারিতে রূপান্তরিত করতে হবে। তাহলে দেখো এই 2 আছে, 2 এখানে লিখলাম, আর এখানে সারি আছে 1 প্লাস আই, এখানে কলামের আসবে, অর্থাৎ হচ্ছে এখানে আসবে, এইখানে আসবে। তাহলে 1 প্লাস আই লিখলাম, আর এটা কি এখানে কি এটা এই পাশে আসবে, অর্থাৎ সারিকে কলাম, কলামকে সারি করতে হবে। তাহলে 1 মাইনাস আই লিখলাম, এই পাশে কি 3 লিখলাম। তাহলে দেখো আমরা পি একটা মান লিখছিলাম যে 2, এখানে 1 মাইনাস আই, এখানে 1 প্লাস আই, এরপর হচ্ছে কি 3। তাহলে এটাকে আমরা হচ্ছে বার করেছি প্রথম, তারপরে কি এই বারের ওপর কি ট্রান্সপোজ করেছি, করার পর এই মানটা আসছে, এটা সমান সমান যদি হচ্ছে পির মানটাই আসে, আগের মানটাই আসে, তাহলে কিন্তু এই পিটা হচ্ছে একটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স। দেখো এখানে
টু ওয়ান মাইনাস আই ওয়ান প্লাস আই থ্রি, এখানে টু ওয়ান মাইনাস আই ওয়ান প্লাস আই থ্রি, এই যে এখানে। তাহলে কিন্তু এই পির মানটাই কিন্তু আসছে, এই পির মানটাই কিন্তু আমরা পেলাম এখানে, সমান কি পি পাইলাম। তাহলে এই পিটা সমান কি, এটা একটা হারমিশিয়ান ম্যাট্রিক্স, ঠিক আছে, হারমিশিয়ান ম্যাট্রিক্স, হারমিশিয়ান মিশিয়ান ম্যাট্রিক্স। এখন বলি যে স্কিউ হারমিশিয়ানটা কি। স্কিউ হারমিশিয়ানটা একই রকম, একটা পি যদি একটা হচ্ছে বর্গাকার ম্যাট্রিক্স হয়, এটার উপর হচ্ছে বার করে তার উপর যদি আমরা ট্রান্সপোজ দিই, এটা সমান সমান যদি হচ্ছে এর উপর বার করে ট্রান্সপোজ করার পর যদি হচ্ছে মাইনাস পি আসে, তাহলে এটা কি স্কিউ হারমিশিয়ান, স্কিউ হারমিশিয়ান, ঠিক আছে। আশা করি স্কিউ হারমিশিয়ান এবং হারমিশিয়ান ম্যাট্রিক্স তোমাদের কি ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা হচ্ছে উপপাদ্যটা আসি। দেখো এখানে বলছে হচ্ছে প্রমাণ করো যে বর্গাকার ম্যাট্রিক্সে হারমিশিয়ান ম্যাট্রিক্স এবং স্কিউ হারমিশিয়ান ম্যাট্রিক্সের কি যোগফল রূপে প্রকাশ করা যায়। তাহলে আমরা প্রমাণে আসি যে ধরি এ একটি এন গুণন এন ক্রমের কি এন বাই এন ক্রমের হচ্ছে বর্গাকার ম্যাট্রিক্স, ঠিক আছে। আমরা একে একটা এন বাই এন ক্রমের বর্গাকার ম্যাট্রিক্স ধরলাম এবং এখানে হচ্ছে এ সমান একটা মান ধরেছি যে হাফ এ প্লাস এ বার তার উপর ট্রান্সপোজ প্লাস হাফ এ মাইনাস এ বার তার উপর কি ট্রান্সপোজ, ঠিক আছে। তাহলে এ সমান সমান আমরা কি এটা এমনি এমনি লিখতে পারি, এমনি এমনি কিন্তু আমরা লিখতে পারবো না। তাহলে আমরা এটা আমরা কোথায় পেলাম, এই এর মানও যা, এটা পুরোটা ক্যালকুলেশন করে কিন্তু এ আসে। কিভাবে আসে আমি দেখাচ্ছি। দেখো এখানে লেখা আছে যে হাফ, যে হাফ এ সমান কি লিখছি আমরা, হাফ এ প্লাস এ বার তার উপর কি ট্রান্সপোজ, ঠিক আছে, এই যে তার উপর ট্রান্সপোজ, এরপর হচ্ছে প্লাস প্লাস হাফ এখানে এ মাইনাস এ মাইনাস এ বার তার উপর কি ট্রান্সপোজ, ঠিক আছে। এটা আমরা লিখছি এ সমান। তাহলে এটা সমান এ কেমনে হয় আমরা দেখাচ্ছি। দেখো এখানেও আছে হচ্ছে হাফ, এখানেও কিন্তু হাফ আছে, তাহলে হাফকে আমরা কমন নিতে পারি না। আমরা হাফ যদি কমন নেই তাহলে দেখো এই পাশে কি থাকে, এ প্লাস এ এ বার তার উপর কি ট্রান্সপোজ, আর এখানে কি থাকে প্লাস হচ্ছে এ, তারপর হচ্ছে মাইনাস এ বার তার উপর কি ট্রান্সপোজ, ঠিক আছে। তাহলে দেখো এখানে প্লাসের হচ্ছে এ বার তার উপর ট্রান্সপোজ, এখানে মাইনাসের হচ্ছে এ বার তার উপর ট্রান্সপোজ, তাহলে প্লাস আর মাইনাস কিন্তু এখানে কেটে যাচ্ছে, এই দুইটা কিন্তু কেটে যায়, ঠিক আছে। কেটে যাওয়ার পর এখানে হচ্ছে হাফ থাকবে, আর এখানে ইন্টু হচ্ছে এ আর হচ্ছে এ থাকবে, এ প্লাস এ থাকবে, এ প্লাস এ, ঠিক আছে। তাহলে এটা সমান দুইটা সমান আমরা কি লিখতে পারি, দুইটা সমান কিন্তু আমরা একবারে কি টু এ লিখতে পারি, ঠিক আছে। টু এ যদি লিখি তাহলে এখানে নিচের টু আর চোখ টু কেটে যায়, তাহলে এটা সমান আমরা কি পাইলাম, এই পাইলাম। তাহলে এই সমান যে আমরা এটা পুরোটাই লিখছি, পুরোটাই লেখার পরের পর ক্যালকুলেশন কিন্তু করে কিন্তু আমরা এই পাইলাম, তাহলে এই সমান এটা লেখা কি আমরা আমাদের কি সঠিক আছে, ঠিক আছে। দেখো এই সমান আমরা এটা লিখছি, এটা ক্যালকুলেশন করে দেখালাম যে এ আসে, পুরোটা সমান কি এ আসে, তার মানে কি এটা লেখা আমাদের সঠিক আছে। এখন আমরা হচ্ছে এই যে হাফ এইটুকু, হাফ এ প্লাস এ বার তার উপর ট্রান্সপোজ, এটা সমান আমরা কি ধরেছি, পি ধরছি, এবং হচ্ছে হাফ এ মাইনাস এ বার তার উপর ট্রান্সপোজ, এটা সমান কি লিখছি, কিউ ধরছি। এই যে সেক্ষেত্রে আমরা হচ্ছে পি প্লাস কিউ লিখছি। এখানে দেখো আমরা ধরছি যে যেখানে হচ্ছে পি সমান সমান হচ্ছে পি সমান সমান হচ্ছে হাফ এ প্লাস এ বার তার উপর ট্রান্সপোজ, আর কিউ সমান এ হাফ এ মাইনাস এ বার তার উপর কি ট্রান্সপোজ, ঠিক আছে। তাহলে আমরা পি সমান হচ্ছে মান পাইলাম পুরোটা কি এইটা, এই যে এইটা। এখন আমরা এটাকে আমরা হচ্ছে এর ওপর বার করব, তার উপর কি ট্রান্সপোজ করব। দেখো আমাদের পির মান আগে বসে নেই, যে হাফ এ প্লাস এ বার তার উপর ট্রান্সপোজ আমরা লিখলাম, লেখার পর এই পির উপর যে বার দিছি তাহলে এটা পুরোটার উপর কি বার দিয়ে দিলাম, আর হাফের ধ্রুবক মান এখানে ধ্রুবকে আছে, আর তার উপর ট্রান্সপোজ মানে পুরোটার উপর কি ট্রান্সপোজ দিয়ে দিছি, ঠিক আছে। পুরোটার উপর কি ট্রান্সপোজ দিয়ে দিছি, দেওয়ার পর এখন আমরা ক্যালকুলেশন করি। দেখো হাফ আছে, হাফই লিখলাম, এরপর এই এর উপর একটা বার আছে, তাহলে এই বারটা এখানে দিয়ে দিলাম,
এরপর প্লাস, এরপর এর ওপর হচ্ছে এই একটা বার, একটা বার, দুইটা বার মিলে কি বার ভেনিশ হয়ে গেছে। এরপর হচ্ছে ট্রান্সপোজ আছে তার উপর, আর পুরোটার উপর ট্রান্সপোজ ছিল, এটা হচ্ছে ট্রান্সপোজই আছে। এরপর হচ্ছে হাফ লিখলাম আমি, এরপর হচ্ছে ব্র্যাকেট দিলাম, দেওয়ার পর দেখো এই যে এর উপর বার আছে, এই বার দিছি, আর হচ্ছে এই ট্রান্সপোজ ছিল পুরোটার উপর, সেক্ষেত্রে এর উপরেও ট্রান্সপোজ হবে, তাহলে এটা কি ট্রান্সপোজ লিখছি। এরপর প্লাস দিয়ে এর উপর ট্রান্সপোজ আছে, তার উপর আবার ট্রান্সপোজ আছে, এই ট্রান্সপোজ কি ভ্যানিশ হয়ে যায়, তাহলে শুধু এখানে কি থাকবে, এ থাকবে। এরপর হচ্ছে হাফ, হাফ লিখলাম, এরপর এটা কি এ আগে লিখছি, আর হচ্ছে এ বার ট্রান্সপোজ কি সাজিয়ে পরে লিখছি, এই যে এটা কি পরে লিখছি, এটা কি আগে লিখছি। লেখার পর দেখো আমরা পি সমান যেখানে ধরছিলাম যে হাফ এ প্লাস এ বার তার উপর ট্রান্সপোজ, তাহলে এখানে কিন্তু হাফ এ প্লাস এ বার ট্রান্সপোজই পাইলাম, তাহলে এটা সমান কি আমরা পি লিখতে পারি না, এটা সমান আমরা পি লিখলাম। আর আমরা হচ্ছে এর আগে দেখে আসলাম যে পি যদি একটা বর্গাকার ম্যাট্রিক্স হয়, এর উপর ট্রান্সপোজ, এর উপর বার দিয়ে তার উপর ট্রান্সপোজ করে যদি আমরা হচ্ছে পি পাই, তাহলে এই পিটা কিন্তু একটা হচ্ছে হারমিশিয়ান ম্যাট্রিক্স, হারমিশিয়ান ম্যাট্রিক্স। তাহলে এই পি সমান আমরা কি পাইলাম, হারমিশিয়ান ম্যাট্রিক্স পাইলাম, ঠিক আছে। এরপর আমরা হচ্ছে কিউ এর উপর যদি বার দিই তার উপর ট্রান্সপোজ করি, তাহলে কিউ এর মান আমরা আগে লিখে নিলাম, তার উপরে কি আমরা হচ্ছে বার দিলাম, যেহেতু এখানে বার দেওয়া আছে। এরপর তার উপর কি ট্রান্সপোজ করলাম, করার পর এখানে ক্যালকুলেশন দেখো হাফই আছে, এর উপর বার আছে একটা, এই জন্য বার দিলাম, মাইনাস এই যে এর উপর বার আছে তার উপর বার আছে, দুইটা বার কি ভ্যানিশ হয়ে যায়, শুধু এই হয়, তার উপর এখানে ট্রান্সপোজ ছিল, ট্রান্সপোজ দিলাম, তার উপর কি ট্রান্সপোজ আছে, ট্রান্সপোজ দিলাম পুরোটার উপর। এরপর হাফ ছিল, হাফ দিলাম, এরপর হচ্ছে দেখো এর উপর বার আছে, এটা দিলাম, দেওয়ার পর এটা পুরোটার উপর ট্রান্সপোজ, ট্রান্সপোজ এটাকে দিলাম, আর মাইনাস এখানে এ ট্রান্সপোজ ছিল, তার উপর ট্রান্সপোজ ছিল, তাহলে দুইটা ট্রান্সপোজ ভ্যানিশ হয়ে গিয়ে শুধু কি এ থাকে। এরপর আমরা মাইনাস এখানে কি কমন নিয়েছি, নেওয়ার পর এখানে হাফ লিখছি, সেজন্য এখানে কি মাইনাস এ ছিল প্লাস এ হয়ে গেছে, এখানে প্লাসের এ বার ট্রান্সপোজ ছিল, এখানে মাইনাস এ বার ট্রান্সপোজ হয়ে গেছে কমন নেওয়ার কারণে। এরপরে এইটুকু সমান আমরা কিন্তু পাইছিলাম হচ্ছে কি কিউ পাইছিলাম, কিউ ধরছিলাম, এই যে দেখো হাফ এ মাইনাস এ বার ট্রান্সপোজ, এই যে হাফ এ মাইনাস এ বার ট্রান্সপোজ সমান কিউ পাইছিলাম, এখানে আমরা কিউ লিখলাম, সামনে মাইনাস আছে জন্য মাইনাস করে দিলাম। এখন আমরা শিখছিলাম কোনো একটা ম্যাট্রিক্সকে, বড় আকার ম্যাট্রিক্সকে বার দেওয়ার পর তার উপর যদি ট্রান্সপোজ করি, এটা সমান সমান যদি হচ্ছে মাইনাস কিউ আসছে, অর্থাৎ কিউ এর ওপর হচ্ছে বার দিয়ে ট্রান্সপোজ করার পর যদি মাইনাস কিউ আসে, তাহলে এই কিউ সমান কি আমরা লিখবো স্কিউ হারমিশিয়ান ম্যাট্রিক্স, অর্থাৎ হচ্ছে কিউ সমান হচ্ছে কি স্কিউ হারমিশিয়ান, হারমিশিয়ান। তাহলে পি সমান আমরা পাইলাম কি হারমিশিয়ান ম্যাট্রিক্স, এবং কিউ সমান পাইলাম কি স্কিউ হারমিশিয়ান ম্যাট্রিক্স, কারণ কিউ এর উপর বার করে তার উপর ট্রান্সপোজ করে কি আমরা মাইনাস কিউ পাইছি, সেজন্য কি স্কিউ হারমিশিয়ান হয়ে গেল। তাহলে পি প্লাস কিউকে আমরা যোগফল রূপে কি এখানে লিখতে পারি না, দেখো এখানে লিখছি, এখানে কি এ যদি একটা ম্যাট্রিক্স হয়, বড় আকার ম্যাট্রিক্স, এখানে কি একটা হারমিশিয়ান ম্যাট্রিক্স এবং একটা স্কিউ হারমিশিয়ান ম্যাট্রিক্সের যোগফল রূপে কিন্তু আমরা লিখতে পারছি। তাহলে এটা হচ্ছে আমাদের প্রমাণ, আমি হচ্ছে পরের পেজে লিখেছি দেখো। সুতরাং যে কোনো বর্গ ম্যাট্রিক্সকে একটি হারমিশিয়ান এবং একটি স্কিউ হারমিশিয়ান ম্যাট্রিক্সের যোগফল রূপে প্রকাশ করা যায়। যেমন আমরা ওখানে পাইলাম কি পি একটা হারমিশিয়ান ম্যাট্রিক্স এবং কিউ একটা কি স্কিউ হারমিশিয়ান ম্যাট্রিক্স, তাহলে এটা কি যোগফল রূপে আমরা লিখতে পারি না, অবশ্যই আমরা লিখতে পারি, যেটা আমি এখানে লিখেছি। দেখো একটা হারমিশিয়ান ম্যাট্রিক্স পাইছি পি এবং স্কিউ হারমিশিয়ান ম্যাট্রিক্স পাইছি কিউ, এটা কি আমরা যোগফল রূপে কি লিখতে পারছি। আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে যদি কোথাও সমস্যা হয় বুঝতে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আমি আবারও বোঝানোর ট্রাই করবো ইনশাল্লাহ। এবং এর আগে 3টা ভিডিও দেওয়া হয়েছে এই অধ্যায়ের, অবশ্যই সেগুলো কি দেখে আসবা। আশা করি সকল সংখ্যা অর্থাৎ স্কিউ হারমিশিয়ান, হারমিশিয়ান, তারপর হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স, স্কেল যে কোনো ম্যাট্রিক্স, তারপর হচ্ছে বর্গ ম্যাট্রিক্স, এগুলো সম্পর্কে তোমার সব ধারণা কি ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।